1987 বা 2002 এর পরে যদি আপনার জন্ম হয়ে থাকে এবং আপনাকে যদি হিয়ারিংয়ে ডাকে নির্বাচন কমিশন, তাহলে অবশ্যই আপনাদের এই দুটি কাগজ দেখাতেই হবে। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে হিয়ারিংকে নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট দেওয়া হয়েছে, যা আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনারা এসআর এর ফর্ম জমা দিয়েছেন অলরেডি বিএলওর হাতে এবং সেই ফর্ম কিন্তু অলরেডি ডিজিটাইজও হয়েছে। 11ই ডিসেম্বর লাস্ট তারিখ রয়েছে ফর্ম জমা দেওয়ার এবং পাশাপাশি 16ই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা। এই তালিকায় নাম উঠলেও আপনার বাড়িতে কিন্তু নোটিশ পাঠাতে পারে নির্বাচন কমিশন। কাদের কাদের নোটিশ পাঠাতে পারে এবং হিয়ারিংয়ে যদি আপনাদের ডাকে তাহলে কোন দুটি ডকুমেন্টস আপনাদের অবশ্যই দেখাতে হবে, এই মুহূর্তে কমিশন সূত্রে কি আপডেট দেওয়া হয়েছে আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেব। দেখুন বন্ধুরা, যদি আপনাদের 1987 পরে জন্ম হয় বা 2002 এর যদি পরে আপনাদের জন্ম হয়ে থাকে, তাহলে তো 2002 সালের যে ভোটার তালিকা রয়েছে এই তালিকায় তো আপনার নাম থাকার কথা নয়। তাহলে আপনারা কি করেছেন? আপনারা হয়তো নিজের বাবার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন বা নিজের মায়ের নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন বা কিংবা আপনারা আপনার ঠাকুরদা বা ঠাকুমা বা ধরুন দাদু বা দিদিমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, তাই তো? সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত প্রায় 1 কোটি লোককে নোটিশ পাঠাতে পারে নির্বাচন কমিশন এবং তাদেরকে কিন্তু হিয়ারিংয়ে ডাকতে পারে। তবে যারা নিজেদের মা বাবা দিয়ে ফর্ম ফিল আপ করেছেন আত্মীয়ের জায়গায় বা ঠাকুরদা ঠাকুমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে একটি বিশেষ তালিকাও কিন্তু তৈরি করা হয়েছে। যেই তালিকা অনুযায়ী একদম ইয়ারোদের নির্দেশ দেওয়া হয়েছে, বেশ কিছু ভোটারদের সন্দেহের তালিকায় কিন্তু নাম উঠেছে। যদি আপনি আপনার বাবার নাম দিয়ে আত্মীয়ের জায়গায় ফর্ম ফিল আপ করে থাকেন এবং আপনাকে যদি সন্দেহের চোখে দেখে নির্বাচন কমিশন যে তালিকায় রয়েছে আপনার নাম যদি থাকে, সেক্ষেত্রে ইয়ারও কি করবে? বিএলওকে নোটিশ দিবে এবং বিএলও সেই নোটিশ আপনার বাড়িতে কিন্তু পৌঁছে দেবে এবং তখন আপনাদের কোন কোন কাগজের দরকার হবে সেটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন বা শুনুন, তাহলেও পরিষ্কার বুঝতে পারবেন। আপনার 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, আপনারা নিজের বাবার নাম দিয়ে যদি ফর্ম ফিল আপ করে থাকেন এবং যদি আপনার বাবা জীবিত থাকে, 2002 সালের তো তালিকাটা অবশ্যই, যদি আপনার বাড়িতে নোটিশ আসে হিয়ারিংয়ে ডাকে, তাহলে 2002 সালের তালিকায় আপনার বাবার নাম যে রয়েছে সেই তালিকাটা কিন্তু অবশ্যই আপনাদের জেরক্স করে রাখতে হবে, সেই তালিকাটা নিয়ে যেতে হবে। পাশাপাশি হয়তো আপনার জন্ম সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট যে কোনো একটি কাগজ কিন্তু অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে। আপনার জন্ম 1987 পরে হলেও যদি আপনারা নিজেদের বাবার নাম বা মার নাম দিয়ে না করে থাকেন বা ঠাকুরদা ঠাকুমার নাম দিয়েও যদি ফর্ম ফিল আপ করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু সেই 2002 সালের তালিকাটা যেখানে আপনার ঠাকুরদার নাম রয়েছে সেই তালিকাটা কিন্তু অবশ্যই আপনাদের দেখাতে হবে। পাশাপাশি আপনার জন্ম সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট বা যে 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে, ধরুন আপনার কাস্ট সার্টিফিকেট রয়েছে, তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনারা কিন্তু সেখানে দেখাতে লাগবে বা শো করতে হবে হিয়ারিংয়ে ডাকলে। পাশাপাশি বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ কথা, বংশ তালিকার কথাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। প্রয়োজনে বংশ তালিকাও কিন্তু দেখতে পারে যদি আপনাদের এক্সট্রা কোনো ডকুমেন্টস না থাকে, ধরুন আপনার জন্ম সার্টিফিকেট নেই, স্কুল সার্টিফিকেট নেই, বংশ তালিকাও কিন্তু দেখা হতে পারে। তার জন্য আপনাদের কি করতে হবে? বংশ তালিকা পঞ্চায়েত অফিসে সংরক্ষণ থাকে বা পৌরসভা মিউনিসিপ্যালিটি অফিসে সংরক্ষণ থাকে, বা যারা কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিলেন আপনারা তো জানেনই বংশ তালিকা দিতে হয়, বা বংশ তালিকা যদি দরকার হয় তাহলে কি করেন? নিজের পঞ্চায়েত অফিস বা গ্রাম প্রধানের যে অফিস রয়েছে সেখানে গিয়েই তো আপনারা বংশ তালিকা সংগ্রহ করেন। তো আপনারা প্রয়োজনীয় নথি দিয়ে হয় আগে থেকেই বংশ তালিকা কিন্তু রেডি রাখতে পারেন। যদি আপনার মনে হয় আপনাকে হিয়ারিংয়ে ডাকতে পারে বা যখন আপনার নামে নোটিশ আসবে তখন কিন্তু আপনারা যাকে আত্মীয়ের জায়গায় রেখে ফর্ম ফিল আপ করেছেন, অনেকেই তো নিজের মা বাবার নাম দিয়ে করেছেন, ঠাকুরদা ঠাকুমার নাম দিয়ে করেছেন, তাই তো? যদি না করে থাকেন অনেকেই আবার কাকুর নাম জেঠুর নাম দিয়ে করেছেন, দাদা দিদির নাম দিয়ে করেছেন, সেক্ষেত্রেও জানিয়ে রাখি বন্ধুরা, বংশ তালিকা কিন্তু চাইতে পারে হিয়ারিংয়ে, তখন কিন্তু আপনারা দৌড়াদৌড়ি করতে পারেন। তো আগে থেকেই যদি আপনারা পারেন, যদি মনে হয় যে আপনার নামে নোটিশ ইস্যু হতে পারে বা আসতে পারে বা আপনি নিজের দিদির নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, দাদার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, কাকু জেঠুর নাম দিয়ে করে থাকেন,
তাহলে অবশ্যই আপনার নামে নোটিশ আসবে এবং আপনারা আগে থেকেই বংশ তালিকা কিন্তু রেডি রাখতে পারেন। শুধুমাত্র এক্ষেত্রে প্রত্যেককেই যে ডাকবে এমনটা নয়, নিজের মা বাবা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদিমার নাম কিন্তু বিএলও অ্যাপে আগে থেকেই রয়েছে এবং তারা সেই অপশনে চুজ করে দিয়েছে। যদি আপনার নাম সন্দেহের তালিকায় না থাকে তাহলে কোনো সমস্যা নেই, 2002 সালের লিস্টে নাম আছে, আপনাকে ডাকবেই না। আপনি আপনার বাবার নাম দিয়ে মার নাম নিয়ে ফর্ম ফিল আপ করেছেন, আত্মীয় জায়গায় রেখেছেন, সেক্ষেত্রে আপনার যে ম্যাচিংটা পারফেক্ট হয়েছে, আপনি কোনো সন্দেহের তালিকায় নেই, সেক্ষেত্রেও আপনার নিশ্চিন্ত থাকুন, আপনাকে হিয়ারিংয়ে ডাকবে না, অটোমেটিক আপনার নাম ফাইনাল লিস্টে উঠে যাবে। আপনার নাম 2002 সালের লিস্টে নেই, আপনার পরিবারের কারো নাম নেই, তাহলে তো অবশ্যই 100% আপনারা নিশ্চিন্ত থাকুন যে আপনার নামে নোটিশ আসবে, ইয়ারও পাঠাবে, সেই বিএলও আপনার বাড়িতে নোটিশ পৌঁছে দেবে এবং সেই নোটিশের ভিত্তিতে আপনাদের 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু অবশ্যই দেখাতে হবে। যাদের 2002 সালে নিজেদের নাম নেই বা যাদের পরিবারের কারো নাম নেই, আপনার অ্যানুমারেশন ফর্মের ওপরের জায়গাটি ফিল আপ করে জমা দিয়েছেন, তো আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনার নামে কিন্তু নোটিশ জারি হবে এবং হিয়ারিংয়ে কিন্তু অবশ্যই ডাকবে। তো এসআইআর এর সমস্ত প্রসেস প্রায় শেষ, এবার কিন্তু আসছে খসড়া তালিকা প্রকাশের দিন। সেই খসড়া তালিকার প্রকাশের পরই কিন্তু প্রত্যেকের বাড়ি বাড়ি নোটিশ জারি পাঠিয়ে দেওয়া হবে, যাদের হিয়ারিংয়ে ডাকা হবে, তারপরেই কিন্তু হিয়ারিং পর্ব চলবে। অর্থাৎ এসআইআর এর যে মেন কাজ, অর্থাৎ যে ঝাড়াই বাছাইয়ের কাজ, সেটা কিন্তু তখন শুরু হবে। আপনারা ইতিমধ্যেই জানেন, আমি গতকালকে ভিডিও দিয়েছি, অনেকে আবার সেই ভিডিওটি দেখেননি, তবুও আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, ইতিমধ্যেই নির্বাচন কমিশন যেহেতু 7 দিনের সময় এক্সট্রা নিয়েছে, তাই তো, তার জন্য আগে থেকেই কি করছে, রিভেরিফিকেশন প্রসেস করানো স্টার্ট করেছে। যাদের মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, স্থানান্তরিত ভোটার, সেগুলোকে আবার কিন্তু একদম ঝাড়াই বাছাই করে আগে থেকেই ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। যাদের নামে বা যারা বাবার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, যদি বা মার নাম দিয়ে করেছেন, সেক্ষেত্রে ইয়ারোদের মনে হচ্ছে যে আপনার যে সন্দেহের তালিকায় রয়েছে সেগুলোকে তো আবার রিভেরিফিকেশন করা হবেই। রিভেরিফিকেশন করার পরও কিন্তু আপনার নামে নোটিশটা আসতে পারে বন্ধুরা, তাই আগে থেকে আপনাদের সজাগ থাকতে হবে। নোটিশ জারি হওয়ার পর যে তারিখ থাকবে সেই তারিখের মধ্যেই আপনাদের প্রেজেন্ট হতে হবে। পরবর্তী কখন আপনারা করতে পারবেন বা কখন করতে পারবেন না, আবার হয়তো কারণ এতগুলো লোকের হিয়ারিং হবে, এত ভোটারদের হিয়ারিং হবে, তো তারা অনেকটাই প্রেশারে থাকবে, কাজের চাপে থাকবে, তো আপনাকে বারবার হয়তো ডাকতে পারবে না। তো যদি আপনার মনে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই কাগজগুলো রেডি রাখতে পারেন আগে থেকেই, তাহলে আপনাদের কোনো রকম কিছুই অসুবিধা হবে না। হিয়ারিংয়ে ডাকলে আপনারা যাবেন, গিয়ে আপনারা সমস্ত প্রসেস কমপ্লিট করলেই কিন্তু আপনার হিয়ারিং প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা প্রত্যেকেই এসআইআর এর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন বিএলওর হাতে, এবং এই মুহূর্তে বিএলওরাও কি করছে, অনেকের বাড়িতে গিয়ে রিভেরিফিকেশন প্রসেসটা কিন্তু করছে। ধরুন এক ব্যক্তির নাম একাধিক জায়গায় রয়েছে, ডুপ্লিকেট ভোটার এক ব্যক্তির নাম একাধিক জায়গায় রয়েছে, সেক্ষেত্রে বিএলওরা তার বাড়িতে যাচ্ছে এবং গিয়ে তাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করা হচ্ছে, তার ইপিক কার্ড দেখা হচ্ছে এবং তাকে বলা হচ্ছে যে আপনার নাম একাধিক জায়গায় রয়েছে, আপনি কি আগে সেখানে থাকতেন বা কোনো রকম কিছু, যদি এখানে থাকেন বা সেখানে থাকেন তো অবশ্যই আপনাদের বলতে হবে, এবং পাশাপাশি যে কোনো এক জায়গায় নাম আপনার থাকবে এবং এক জায়গায় নাম কিন্তু বাতিল করা হবে। এটা কিন্তু বিএলওরা এখন শুরু করেছে, গত কয়েকদিন থেকেই শুরু করেছে, তবে 11 তারিখের মধ্যেই প্রসেসগুলো আস্তে আস্তে শেষ করে দেওয়া হবে এবং হয়তো 16ই ডিসেম্বরের আগে, হয়তো যখন খসড়া তালিকা প্রকাশিত হবে তার আগেই বিএলওরা এই সমস্ত কাজ শেষ করে 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত করবে। এবং এই খসড়া তালিকা আপনারা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অফিস, বিডিও অফিস, এসডি অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখতে পারবেন, সেগুলো লাগানো থাকবে, আপনারা নিজের নাম চেক করে দেখতে পারবেন। পাশাপাশি আপনারা মোবাইল ফোনেও কিন্তু ডাউনলোড করে দেখতে পারবেন খসড়া তালিকায় আপনার নাম রয়েছে কিনা। সেই প্রসেস নিয়ে আলাদা ভিডিও আমি দেব। 16ই ডিসেম্বর যে তালিকা প্রকাশিত হবে তখনই কিন্তু আপনাদেরকে আমি পরিষ্কারভাবে জানিয়ে দেবো, দেখিয়েও দেবো কি প্রসেসে আপনারা নিজেদের মোবাইল থেকে সেই খসড়া তালিকা ডাউনলোড করতে পারবেন। তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।